হ্যালো সবাইকে, সেতুস ব্লগ পরিবারের সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে নতুন একটা দিন, নতুন একটা সকাল আর নতুন একটা ব্লগ শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর আমরাও ভালো আছি। আর এখন সকাল ওই 7টার মতো বাজে আর এখন থেকে আপনাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আমাদের বাসার সামনে এই যে এখানে পূজা হইতেছে, কালী পূজা কালকে হয়ে গেছে। আমি আর সুপ্ত গিয়ে কালকে বিকেলবেলা কিন্তু প্রণাম করে আইছি। আর এই যে দেখেন আমার বেলকুড়ির গাছগুলোর অবস্থা কিন্তু খুব বেশি ভালো না। বেলি ফুল গাছটাতে ভালোই করি আইছে, তারপরে গাছটাও ভালো আছে, কিন্তু অন্য সব গাছগুলো না কেমন জানি নষ্ট হয়ে গেছে, অতিরিক্ত খরা যে। আর এই যে বাদামি যে জবাটা, এই গাছটাতে কিন্তু কদিন ধরেই 3-4টে করে ফুল হইতেছে। আর এখানে দেখেন আমার টমেটো গাছটাতে কি হয়েছে, ফুলগুলো না রয়ে গেছে কিন্তু টমেটো বড় হইতেছে না। ফলও আছে এর সাথে, দেখা যায় কাছ থেকে, কিন্তু ফলগুলো না আর বড় হইতেছে না। হয়তো এতটা রোদের তাপে বড় হতে পারতেছে না। তারপরেও আমি আশায় আছি, আশা কিন্তু ছাড়িনি যে এখান থেকে কিছু টমেটো পাবো। 1-2টা টমেটো পেলেও না মনটা খুশি হতো যে না, নিজের হাতের গাছের ফল পাইলাম। দেখা যাক কি হয়। দেখেন গাছের মাটিগুলো দেখে মনে হইতেছে যে 2-1 দিনের মধ্যে জল দিছি, কিন্তু তা না, আমি কিন্তু 2 বেলা করেই জল দেই, একবার এই যে সকালে আর একবার সন্ধ্যার পর। তারপরেও মাটিগুলো একদম শুকায় থাকে, প্রচণ্ড তাপ রোদের, যেই কারণে এই সমস্যাগুলো হইতেছে। আর আজকে ডিম রান্না করব। এখন না মাছ এত ভালো লাগতেছে না, শুধু টক ডালটা তাই বেশি ভালো লাগতেছে। তো আজকে আবার ডিম রান্না করব। আর এখানে আমি প্রেসার কুকারে ডাল বসাই দিয়েছি, মুসুর ডাল, আর এখানে ডিমটাও সিদ্ধ করতে বসাই দিছি। আজকেও পাঁপড় দিব, আর আজকে দিব সাবুর পাঁপড়। তো সাবুগুলো ভিজিয়ে রাখবো, না ভিজলে কিন্তু ভালো করে সিদ্ধ হবে না। আর সাবুগুলো ভিজতে ভিজতে আমারও কিন্তু রান্নাটা শেষ হয়ে যাবে। আর এই যে সেই শনিবার থেকে পাঁপড় দেওয়া শুরু করছি, আজকে বুধবার। এভাবে প্রতিদিন পাঁপড় দিতেছি একটু একটু করে, একসাথে না অতগুলোতে দেওয়া যায় না। আর এবার ভাবছি যে চিপসগুলো আমরা কিনে খাই, ওগুলো বাজার থেকে আর এই বছর কিনবো না, সারা বছরের পাঁপড় দিয়ে রাখবো। রোদে দিলে মাঝে মাঝে ওগুলো কিন্তু আর নষ্ট হয় না। আর এবছরই যেহেতু আমি পাঁপড় দিতে শিখছি, এই যে আমার কিন্তু কষ্ট হইতেছে অনেকটাই, তারপরেও বেশ মজাও লাগতেছে। তারপরে দিদিরাও দিবে, তো যেই কারণে আরও আনন্দ লাগতেছে। কদিন ধরেই তো মনিদির ছুটি চলতেছে, যেই কারণে মনিদিও কিন্তু আমার সাথে দিতে পারতেছে। আর দোলাদির তো ছুটি হয় নাই, যে কারণে দোলাদি শুক্র শনিবার 2 দিন দিবে। আর এমন মনে হইতেছে যে আমাদের বাসায় মনে হয় পাঁপড় উৎসব চলতেছে। এখন কেউ আসলে না এটাই ভাববে যে এখানে মনে হয় পাঁপড়ের উৎসব চলতেছে। যাই হোক, আমারও বেশ ভালো লাগতেছে পাঁপড়গুলো দিয়ে। আর এবার কিন্তু আমি আমার নিজের যে আপনজন তাদেরকেও কিন্তু আমি একটু একটু করে দিতে পারবো, আর সেটা আমি ভেবেই রাখছি আগে থেকেই। আজকে রান্না হয়েছে ডিম, এই যে, আর কচুরলতি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে, ওটা হয়ে গেছে, ওটা মিক্সেপের মধ্যে রেখে আইছি। আর আম দিয়ে টক ডাল, আর পাঁপড় ভাজা তো কয়েকদিন ধরে আসেই। এই যে ডিমটাও প্রায় রান্না শেষ, ডিম আর ভাতটা নামাইলেই হয়ে যায় রান্না বাড়া। দোকানের খাবারটা বেড়ে তারপরে পাঁপড়ের কাজে হাত দিব। এই গরমে টক ডালই কিন্তু বেশি ভালো লাগে, তাছাড়া কিন্তু আর কিছুই খেতে ইচ্ছা করে না। টক ডাল আর একটা ভাজা হবে, তাহলেই কিন্তু বেশ মজার খাবার হয়ে যায়। আজকে অ্যাকুরিয়ামটাও ধুতে হবে। আর আমাদের বাসার জলে না এতটা আয়রন যে কদিন গেলেই অ্যাকুরিয়ামের জলের ভিতরে আয়রন জমা হয়ে যায়। আর মেডিসিন তো দিতেই হয় জলের মধ্যে, তারপরেও না মাছগুলো টিকে না। হয়তো এই আয়রনের জলের কারণেই এমন হয়। এর মধ্যে একদিন মাছের দোকানে যেতে হবে, কারণ একটা মাছই তো আছে, তারপরে আবার মাছের খাবারগুলোও না শেষ হয়ে গেছে প্রায়।
তো দেখি একদিন সময় করে বের হতে হবে। আর এই গরমের মধ্যে না কোথাও বের হতেও ইচ্ছা করে না, মনে হয় যে না বাসায় থাকি তাহলেই মনে হয় শান্তি পাবো। সুপ্তকে নিয়ে বের হতে হয় যে কোচিংয়ে, তো ওটাই বেশ কষ্ট হয়ে যায়। আর পরে যে বের হব ওটা একদমই ইচ্ছা করে না গরমের মধ্যে। আর এমনই অবস্থা, মাছের যে দোকানগুলো এগুলো কিন্তু আমাদের বাসার আশেপাশে নাই, এগুলো কিনতে হলে অনেকটা দূরেই যেতে হয়। তো ওই কারণে অসিতকে ছাড়া আর যাওয়া হয় না। মাছটা কেনা একা দেখতেও ভালো লাগে না, দুইটা মাছ থাকে তো ওটা দেখতে ভালো লাগে যে ওর একটা সঙ্গী আছে। আর ও কিন্তু একা একাই এই যে দৌড়াদৌড়ি করে। আর একটা মাছ তো ছিল কিন্তু কদিন আগেই মরে গেছে। চলে আসলাম পাঁপড় দিতে। আর এই যে সাবুগুলো আমি সিদ্ধ করে নেব। আমি কিন্তু আন্দাজেই জল দিছি। আর ঘন ঘন নাড়তেও হবে, কারণ সাবু তো নিচে না হলে লেগে যাবে। কালকের পাঁপড়গুলো একটা ব্যাগের মধ্যে ভরে ক্লিপ দিয়ে আটকিয়ে দিয়েছি তারের সঙ্গে। আর বাইরে তো অনেক বাতাস, যে কারণে যদি এমনি খুলে দেই না তাহলে সব পাঁপড়ই উড়ে যাবে, এজন্যই ওই ব্যবস্থাটা করলাম। আজকে সুপ্ত কিন্তু আমাকে সাহায্য করার জন্য চলে এসে। আমি বারবার বলছি যে বাবা আর ও ছাদে তুই চলে যা, তোর দিতে হবে না। তারপরেও বায়না করলো যে না আমি তোমার সঙ্গে দিয়ে দিব। তারপর আলুগুলো ছড়িয়ে দিয়ে তারপরে এই যে চলে গেছে। আর এই যে দেখেন বুদ্ধিটা কিন্তু ভালোই হয়েছে। এই যেভাবে রোদে দিয়ে রাখছি, যতটুকু ভেজা আছে ওইটুকু কিন্তু শুকিয়ে যাবে। এগুলো কিন্তু আমার আগের পাঁপড়। এই যে এভাবে রোদে দিয়ে দিয়ে রাখছি, যতটুকু যেখানে ভিজা আছে সবটুকুই শুকিয়ে একদম কুড়মুড়ে হয়ে যাবে। এই যে এক একটা এক এক রকমের পাঁপড়, একটা চালের গুঁড়ার, একটা সাবুর, আর আলুর পাঁপড় আছে কিছু। আর এই যে আজকে কিছু পাঁপড় দিছি আলুর, আর কিছু পাঁপড় দিছি সাবুর। এই যে অনেকটা শুকায়েও গেছে। কিন্তু যাব স্নান করতে, আর স্নান করতে যাওয়ার আগে ভাবলাম ফুলগুলো তুলে রেখে যাই। এই যে দেখেন আজকে এবছরের প্রথম গোলাপি একটা জবা ফুটছে। আগের মতো না এতটা ফুল হয় না, এই যে অল্প একটু ফুল হয়েছে। তারপরেও ফুল ছাড়া যে পূজা দিতে হয় তা তো করতে হয় না, এটাই বেশি। এই যে আমার পূজা দেওয়াও শেষ স্নান করে। আর এখন আমি কোচিংয়ে বের হয়ে যাব। আর এই জানালা দিয়ে না এতটা তাপ আসে রোদের, যেই কারণে ওই জানালা খোলার চেয়ে আটকিয়ে রাখাই ভালো, অন্তত রোদের তাপটা ভিতরে আসতে পারে না। বাইরে না বাতাস আছে বেশ, কিন্তু বাতাসটাও না অনেক গরম, ওই যে রোদের তাপ যে বেশি। আমি কিন্তু সুপ্তকে নিয়ে কোচিং থেকে চলেও আইছি। আর কোচিং থেকে বাসায় ঢোকার সময় আমি ছাদ থেকে ওই পাঁপড়গুলো নিয়ে ঢুকছি। আর অল্প অল্প কিছু কাঁচা ছিল, যে কারণে বেলকনিতে একটু রোদে দিয়েও রাখলাম। এখন সন্ধেবেলা সন্ধ্যা পূজা দিব। আর এদিকে ফল আনছে ঠাকুরের জন্য, তো ফলগুলো যেগুলো একটু নরম নরম আছে ওগুলো বেছে রাখতেছি যাতে তাড়াতাড়ি পচে না যায়। আর নরমগুলো থাকলে না দেখা যায় একটার সঙ্গে একটা লেগে আরও তাড়াতাড়ি পচে যায়। আর এই যে দেখেন সাবুর পাঁপড়গুলো মাঝখানে মাঝখানে কিন্তু এখনও কাঁচা আছে, একটু মোটা করে দিছি তো, যে কারণে সম্পূর্ণটা শুকায় সারতে পারে নাই। কালকে আবার রোদে দিব, তাহলেই ভালোই শুকায় যাবে। আর এই যে আলুর পাঁপড়গুলো এগুলো শুকিয়ে গেছে, এগুলো ধীরে সুস্থে বসে তারপরে একটা একটা করে খুলে নিব। আর এদিকে অসিত নিয়ে আসছে আম, কাঁচা আম। কাঁচা আম কিন্তু এখন বেশ ভালোই লাগে, গরম তো, যে কারণে টক খেতে বেশ ভালো লাগে। আর আমরা সন্ধেবেলায় যে নিয়ে বসলাম কাঁচা কাঁচা আম, মরিচের গুঁড়া আর লবণ। তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কারণ আপনার একটা লাইক আমার পরবর্তীতে নতুন আরও একটা ভিডিও করতে অনুপ্রেরণা যোগাবে।